আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইয়াসমিন আক্তার রাখি। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আমি কাজ করি মেডিসিন জনিত বিভিন্ন রোগে। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ রোগ সম্পর্কে কিছু তথ্য দিব। এটি হচ্ছে ফ্যাটি লিভার, মানে লিভারে চর্বিজনিত রোগ। আজকাল আমরা সবাই কম বেশি এই ফ্যাটি লিভার এই রোগে আক্রান্ত, এবং আমি দেখে থাকি যে আমাদের রোগীদের মধ্যে খুব আতঙ্ক যখনই আমরা দেখি যে একটা লিভারে চর্বি পাওয়া গেছে। যখনই আমরা কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করি, দেখা যায় যে লিভারে কিছু চর্বি পাওয়া যায়, যেটাকে গ্রেড 1, গ্রেড 2 অথবা গ্রেড 3 এভাবে অনেকে উল্লেখ করে থাকে, এবং এটা দেখে আমরা আসলে অনেকেই ভয় পেয়ে যাই। এটা যেমন ভয় পাওয়ার মতো একটা বিষয় আছে, সাথে সাথে আসলে এত আতঙ্কিত হওয়ারও কিছু নাই। আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু পরামর্শ দিব। এটা আসলে কি জিনিস, এটা কিভাবে হয়, এবং এটার প্রতিকার এবং চিকিৎসা কি, এবং কিভাবে এই রোগটি আপনি নির্ণয় করবেন। ফ্যাটি লিভার আসলে কি জিনিস? ফ্যাটি লিভার মানে চর্বি। লিভারে যখন চর্বি জমে যায় তখন আমরা সেটাকে ফ্যাটি লিভার বলি। তাহলে ক্ষতি কি? ক্ষতি আছে। ক্ষতি হচ্ছে যখন এই চর্বিটা লিভারে অনেকদিন থেকে জমতে থাকবে, আস্তে আস্তে এটি লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দিবে। একসময় লিভারটা ড্যামেজ হয়ে যেতে পারে, এবং ক্রনিক ক্ষেত্রে এটা যেটা করে সেটাকে আমরা বলি সিরোসিস অফ দ্য লিভার। সিরোসিস মানে কি? সিরোসিস হচ্ছে যে লিভারের যে কার্যক্ষমতা সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এবং এর ফলে আপনি শরীরে কিছু উপসর্গ দেখা দিবে আপনার শরীরে। যেমন কি কি হতে পারে? আপনার জন্ডিস হতে পারে, আপনার হাত পা ফুলে যেতে পারে, আপনার পেটে পানি আসতে পারে, এবং অনেক সময় শরীরের মধ্যে বিভিন্ন বিষাক্ত উপাদান বেড়ে যেতে পারে, যেটা কিনা আপনার মস্তিষ্কেও ছড়ে যেতে পারে। আমরা এটাকে হেপাটিক এনকেফালোপ্যাথি বলে থাকি। এটা কেন হয়? এটা আসলে হওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে। কারণ আমাদের দেশে পার্সপেক্টিভে আমরা আসলে ফিজিক্যাল এক্সারসাইজ যেটাকে বলে, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত হাঁটাচলা করা, এগুলো আসলে করে থাকি না। আমরা আসলে স্বভাবতই বসে কাজ করতে পছন্দ করি, বা যারা গৃহিণী আছে তারা সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু সুস্থ থাকার জন্য প্রত্যেকটি মানুষেরই নিয়মিত কিছু ব্যায়াম, কিছু এক্সারসাইজ করা উচিত। বিশেষ করে যে সমস্ত রোগীদের ডায়াবেটিস, হাই প্রেশার এবং কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তাহলে এটার প্রতিকার কি বা চিকিৎসাই বা কি? যাতে এই ধরনের সমস্যা আমাদের না হয়, লিভারের চর্বিজনিত সমস্যা যাতে না হয়, সেজন্য আমাদের আসলে কিছু কাজ করতে হবে। কি কি কাজ করা যেতে পারে? আমরা নিয়মিত কায়িক পরিশ্রম করব, কিছু না কিছু ব্যায়াম আমরা প্রতিদিনই করার চেষ্টা করব। কিছু না পারলেও আমরা অন্তত পক্ষে 30 মিনিট করে প্রতিদিন হাঁটবো। এবং যাদের ডায়াবেটিস, যাদের প্রেশার এবং যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে, আমরা চেষ্টা করব এগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে। এবং যখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে সমস্যা হচ্ছে, কিছু উপসর্গ আপনি বুঝতে পারেন, যেমন হচ্ছে অনেক সময় পেটে ব্যথা, পেটটা একটু ভারী ভারী হওয়া, বা পেটের মধ্যে একটা চাকার মতো অনুভব হওয়া, এই সমস্যাগুলো আপনি অনুভব করতে পারেন। যদি আপনি বুঝে থাকেন যে আপনার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে, আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন, এবং সে সময় আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আপনার বাড়ির কাছে আলোক হসপিটাল আছে, যেখানে সব ধরনের লিভারজনিত রোগের চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা সবকিছু হয়ে থাকে। আমি এরপরে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আসলে আপনাদের যে জীবন প্রক্রিয়া, জীবন ধারণ প্রক্রিয়া, এটাতে কিছু পরিবর্তন আনেন। সবাই কিছু না কিছু কায়িক পরিশ্রম করেন, এবং সুস্থ থাকার জন্য নিকটস্থ ডক্টরের পরামর্শ নেন। আপনার বাড়ির পাশেই আছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, যেটা সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।